নৌকা এগিয়ে যাচ্ছে। ওয়াও, এই ঘাসগুলা দেখতেও ভালো লাগে। ঘাসের মান ভালো। গবাদি পশু বিশেষ করে গরুর খাবার, গরুর খাদ্য হিসাবে খুবই ভালো। গ্রামের মানুষ প্রায় প্রতিটা পরিবারেই গরু লালন পালন করে থাকে। গরু পালন করাও লাভজনক। গরু আছে অল্প, সবারই আছে কিছু কিছু। কই থাকার কথা এই সমস্ত খেতে, তাই না? কই আছে না এবার? কইয়ের খবর কি? ডিম পাড়ার সুযোগ পায় নাই নাকি? সংখ্যায় কম কিন্তু সাইজ বড় হয়ে গেছে না? সময় মতো পানি আসে নাই। আসলে আষাঢ় মাসে পানি যদি পড়তো বন্যার, তাই না? এবার তো পানি হয় না এই এলাকায়। আছে আসলে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়, এদিকে আসলে পানি হয় নাই। একটা জাল পাতা আছে কিন্তু এখানে, মেলারি থাকুক, তুলবো নাকি দু একটা? বাহ, খুব ভালো। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাতে পারবো যে মাছ কেমন বাজে। নাবিক চেঞ্জ হয়ে গেল। ও আউ 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 আউ, দেখতে ভালো লাগে শাপলার পাতাগুলো। আসলে গ্রাম এই প্রকৃতির মাঝে আসলে যে কি যে ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের প্রতিটা গ্রামই সুন্দর, শুধু আমাদের গ্রাম নয়। আপনাদের গ্রামের নাম কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামের নাম নগরবাড়ি, খুব সুন্দর একটি নাম। এইটা জাল তোলা হচ্ছে। দর্শকবৃন্দ দেখেন কি অবস্থা। যদি খুব বেশি মাছ নেই এবার, ওরে পানা ফুল শুকিয়ে গেছে ফুল, তবে কিন্তু সৌন্দর্য আছে বেশ কিছু, মানে তবু কিন্তু ভালো লাগতেছে। বিশেষ সৌন্দর্য পানা ফুলের। রাইট রাইট সিস্টেম, এই যে একটা পদ্ধতি দেখেন, ওই যে ওখানে মাছ রাখা হবে, গায়ের জামা মানে গেঞ্জি বা পলো শার্ট, টি শার্ট, এখানে কিন্তু মাছ ধরা হবে। বেশ কিছু তরতাজা মাছ, যদিও অল্প, কিন্তু এগুলো কিন্তু তরতাজা মাছ। এইসব মাছ আসলে, এইসব মাছ সবার চাহিদার তালিকায় থাকে। জিওল শিং মাছ দেখা যাচ্ছে, তাই না? বাহ, দেশি মাছ, তরতাজা মাছ, খুবই পুষ্টিকর মাছ এগুলো। ওটা কি? বাইম। গেল 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 গেল। বাইম খুব ভালো মাছ। বাইম ধরা ঝামেলা, শিং মাছও ধরা ঝামেলা, কাটা ফুটায়। বাবা বাহ, মাছ আছে, শামুক আছে। অনেক অঞ্চলের মানুষ শামুক খায়, আমরা কিন্তু শামুক খাই না। কিন্তু আমরা হাঁসকে, মানে অনেকে হাঁস পালে, হাঁসের প্রিয় খাবার হলো শামুক। হাঁসের জন্য শামুক চলে এসেছে জালে, যে দেখতে পাচ্ছেন। মাছ অল্প হলেও কিন্তু এগুলো জাত মাছ, মানে দেশি মাছ। মলা, পুঁটি, শিং, বাইম। চান্দা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশের গ্রামগুলো কৃষি প্রধান। এই যে ধান ক্ষেত, ধান চাষ, মাছ ধরা, এগুলো সব কৃষি কাজের মধ্যে পড়ে। এই জলাশয়েও প্রচুর শাপলা আছে। এখানে সকালে আসলে এত সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি হতো, অবতারণা হতো, যা আমাদেরকে মুগ্ধ করতো। কারণ শাপলা ফুটে থাকতো। আপনারা জানেন কিনা জানি না, শাপলা কিন্তু সকালেই ফুটে। সকালে যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদেরকে এই সৌন্দর্য দেখাতে পারবো কোনো একদিন। অনেক সুন্দর লাগে তখন, অনেকগুলো শাপলা ফুটে থাকে সকালবেলায়। এই যে শেষ পর্যন্ত শামুক ফেলে দেওয়া হলো, হাঁস নাই বোধ হয় এদের। শেষ পর্যন্ত এই যে দারুণ দারুণ মাছ, একটু দেখাও তো কাছে এনে। মলা, চকচকে মলা। মলা মানেই তো কোয়ালিটি ফুল মাছ, চকচকে মাছ। ওই যে ওখানে আছে শিং বাইম, খুব ভালো মাছ। বাহ,
নড়াচড়া করতেছে তরতাজা মাছ বলো। ওয়াও ওয়াও, মাছ রাখার পাত্রটা কিন্তু ব্যাপক হইলো কাপড়ের। ওই সাইডে আরো আছে না? ওয়াও ওয়াও, দর্শক বৃন্দ, মাছ ধরা কিন্তু এখনো শেষ হয় নাই এই জালে। জালের এক প্রান্তে দেখলেন, ওই প্রান্তেও কিন্তু মাছ আছে। সুতরাং শেষ পর্যন্ত দেখুন, অপেক্ষা করুন। আজ কোনো কাজ নেই, শুধু কথা আজ। এই সুন্দর পরিবেশের মাঝে এসে গান গাইতে ইচ্ছে করে মাঝে মাঝে, কিন্তু গাইতে পারি না। সকালে প্রচুর শাপলা ফুটে মনে হয়, তাই না? প্রচুর শাপলা দেখতেছি এখানে, কিছু নিয়ে গেলে রান্না করা যেত। এই যে একটু শাপলা তুলে দেখাই, এই যে দেখেন, বাংলাদেশের জাতীয় ফুল। অফুটন্ত, ফুটন্ত নয় এটা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এত সুন্দর একটা দেশ, ভালো না বেশি উপায় আছে? ওয়াও ওয়াও ওয়াও, বেশ কিছু মাছ আছে এ পাশে। মলা, আচ্ছা মলা বেশি না?